বন্ধ ঘরের বাথরুমের ভেতর থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য ছড়ালো ফুলবাড়িতে। বুধবার বিকেলে ঘটনাটি ঘটে ফুলবাড়ির ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের পূর্ব থনতলা এলাকায়। ঘরের লোহার দরজা মেশিন দিয়ে কেটে বাথরুম থেকে দেহ উদ্ধার করে পুলিশ। We are the dreamers, the achievers, and the leaders. Come, join us today. মৃত ব্যক্তির নাম সৌমেন নারায়ণ মজুমদার, কলকাতার গড়িয়াহাটের বাসিন্দা। ফুলবাড়ির একটি বেসরকারি হাসপাতালে চাকরি সূত্রে তিনি পূর্ব থনতলা এলাকায় বহুতলে একটি ঘরে একাই ভাড়া থাকছিলেন। গত দুদিন থেকে তিনি কাজে না যাওয়ায় খোঁজ খবর শুরু করেন ফুলবাড়ির ওই বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ। যে বাড়িতে ভাড়া থাকতেন, বুধবার বিকেলে সেই বাড়িতে খোঁজ নিতে গেলে তার রুমের দরজা ভেতর থেকে বন্ধ থাকায় অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া পাননি কেউ। অবশেষে স্থানীয় পঞ্চায়েত প্রধান এবং নিউ জলপাইগুড়ি থানার পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ পৌঁছে ঘরের দরজা মেশিন দিয়ে কেটে ভেতরে গিয়ে দেখতে পান ব্যক্তি ঘরের বাথরুমে মৃত অবস্থায় পড়ে রয়েছেন। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। পুলিশের প্রাথমিক অনুমান, হৃদরোগে আক্রান্ত হয়ে ব্যক্তির মৃত্যু হতে পারে। তবে ময়নাতদন্তের পরই সঠিক কারণ জানা যাবে। গোটা ঘটনার তদন্তে পুলিশ। অ্যাকচুয়ালি এখানে আমার রুম আছে আর কি। তো আমরা এখানে এখনো শিফট হইনি, তো এটা এখন ভাড়া দিচ্ছি রুমগুলো খালি না রেখে। তো এইখানে যেরকম ভাড়া দিই ওইরকম ঠিকঠাক চলতেছে। আমরা তো জানি না এর মধ্যে কি হয়েছে, কিন্তু আমার এই রুমে কিছু স্টাফ থাকে, শুধু এই রুমে না, আরো অন্যান্য রুমের মধ্যেও আছে। তো যে ভদ্রলোকের এইরকম অবস্থা আর কি, মজুমদার বাবু, আমরা মজুমদার বাবু বলি, এই ভদ্রলোক 2 দিন থেকে অফিসে ওরা ডিউটির জন্য যায়নি। ওদের যে কাজ করে কলিগ আর কি, ওরা আসছে আমার কাছে খোঁজ করতে যে এই ভদ্রলোক অফিসে যাচ্ছে না, কি ব্যাপার। তো তখন আমি ওদেরকে নিয়ে রুমে আসি। রুমে দেখি রুমের ভিতর থেকে দরজা লক করা আছে আর কি। লক করা থাকার পর তো আমরা বাইরে থেকে ওনাকে ডাকার চেষ্টা করলাম বা ফোন করলাম, ফোন ভিতর থেকে রিং হচ্ছে আর অন্য কিছু মানে কোনো রেসপন্স পাচ্ছি না। তখন আমরা আমাদের পঞ্চায়েত সদস্যর কাছে যাই। ওজন পঞ্চায়েত সদস্য বাবুকে আমাদের সব বিষয়ে বলি, উনি পুলিশকে জানান, পুলিশ আসে। তারপর আমরা বাইরে থেকে পুলিশ গেট কেটে ভিতরে ঢুকে দেখে বাথরুমের মধ্যে অচেতন অবস্থায় আছে। এখন মনে হচ্ছে স্ট্রোক করেছে, বাকিটা তো পুলিশ না, উনি একাই আছেন। উনি গত এই মাসেরই 13 তারিখে আর কি, 13 জানুয়ারি। আমার নাম মোহাম্মদ ওয়াজিদ। এই জায়গাটার নাম পূর্ব ধনতলা। মনে হচ্ছে উনি কালকে হয়তো এসেছে, কালকে থেকে এই অবস্থায় আছে আর কি। সৌমেন্দ্র নারায়ণ মজুমদার, বাড়ি কলকাতার গড়িয়া। যে বাড়িটা আমার নাম মোহাম্মদ ওয়াজিদ আলী। আমার বাড়ি হচ্ছে বাগডোরা। আমি কাজ করছি আপনার হচ্ছে হাউসকিপিং ডিপার্টমেন্টে আমি আছি। ইনি আমার হাউসকিপিং ডিপার্টমেন্টে আছেন, মানে অ্যাকচুয়ালি আমরা দুজন একসাথে কাজ করছি এখানটা। তো ইনার কালকে ডিউটি ছিল, কালকে তো ডিউটি আসেননি। তো প্রথমে তো একবার ফোন করলাম, ফোন রিসিভ করেনি। আমি বিজি ছিলাম, ওর পরে কল ব্যাক করা হয়নি। তো আজকে ভাবছিলাম যে আজকে ডিউটি আসবে, সকালবেলা এসে দেখি যে আজকেও কোনো রকম ইসে নেই, উনি আসেননি। তারপর আমি আবার ফোন করলাম, স্টাফদেরকে তো ফোন করলাম, সুপারভাইজারকেও পাঠালাম একবার রুমটা দেখার জন্য। তো সুপারভাইজার এসে তো রুম খুঁজে পাননি। তারপরে আমি তো লোকাল একজন থ্রু থেকে মানে দেখলাম যে বাড়িটা কোথায় আছে। তারপর এলাম, এসে বাড়ির মালিককে নিয়ে এসে দেখলাম যে রুমটা হচ্ছে ভিতর থেকে বন্ধ, আর ভিতরে ফোনটা রিং হচ্ছে। আমরা বারবার ফোন করে যাচ্ছিলাম জন্য। তারপর আমরা পুলিশকে ফোন করলাম, পুলিশ এলো, এসে গেটটা কাটা হলো। গেটটা কেটে ভিতরে দেখলাম বাথরুমের ভিতরে হিসেবে পড়ে আছে, উল্লঙ্গভাবে পড়ে আছে। ওনার নাম হচ্ছে সৌমেন্দ্র নারায়ণ মজুমদার। তাও হচ্ছে 55। আসল বাড়ি হচ্ছে কলকাতা গড়িয়া, মানে আমি যেটুকু জানি, আমাকে যেটা বলতো। উনি কদিন আগে বাড়ি হয়ে গেছিলেন, কলকাতাতে বাড়ি করেছে। ওনার তাও 2.5 থেকে 3 মাস হলো ডিউটি করা। উনি একাই থাকে, সঠিক ওটা বলতে পারবো না, ওটা আমি যাই না সঠিক। অ্যাকচুয়ালি দেখে তো আমি তো খুবই মানে একদম মানে কি বলবো, আমি ভাবতে পারিনি যে এরকম হয়ে যাবে। এটা আমার মানে একদম ভাবনা চিন্তার বাইরে ছিল। দেখে মনে হচ্ছে যে স্ট্রোকই করেছে, হয়তো ওয়াশরুমে গিয়েছিল, হয়তো স্ট্রোক করেছে আর বেরোতে পারেনি। মোটামুটি 45 মিনিট আগে আমার ওখানে আসছিল যে ওখানকার আমাদের প্রধান সাহেব পাঠিয়েছিল যে ওখানে যাও। ওখানে গিয়ে আমি আসার পরে আমি বাড়িতে ছিলাম, পুলিশকে ফোন করলাম, পুলিশ নিয়ে চলে আসছে। এসে আমরা দেখছি যে ভিতর থেকে লক করা যেহেতু আছে, দরজাটা হচ্ছে আপনার স্টিলের। তারপরে গ্যাস কাটার দিয়ে ওটাকে কাটানো হলো, কাটিয়ে দেখা যাচ্ছে ঘরের ভিতরে নেই। তারপর বাথরুম যখন খোলা হলো দেখা যাচ্ছে অচৈতন্য অবস্থায় বাথরুমে পড়ে আছে। ঠিক আছে, এই অবস্থায় আমরা এখন অব্দি এখানেই আছি।
যে বাড়ির মালিক আছে উনি তো এখানে থাকে না, অ্যাকচুয়ালি বড়গ্রামে বাড়ি, ভাড়া দেওয়া আছে এই ঘরগুলো। তো উনি আসছে এখানে, ডায়েরি করা হচ্ছে, যেটা প্রশাসনিক ভাবে যেটা করার সেটা করছে। দেখা যাক কি হচ্ছে। ও বাড়ি অ্যাকচুয়ালি কলকাতায় ডিউটি করে, সেখানে এই বাড়িতেই ভাড়া। ওটা আগে খবর দেয়, অ্যাকচুয়ালি তো দুদিন থেকে ডিউটিতে যাচ্ছে না, যার জন্য বাড়ির মালিককে ওরা ফোন করেছে এবং মহারাজার ওরা জিজ্ঞাসা করেছে এখানে কোথায় থাকে। তো খোঁজ খবর নিয়ে দেখলো এই বাড়িতে আছে, এখানে আসা হলো, প্রশাসন আসছে, ফোন করার পরে পুলিশ আসার পরে আমরা বাড়িতে আসছি, দেখা গেল বাথরুমেই পড়ে আছে। পুলিশ আসছে।